আমার সামনে বসো। পেছনে কেন, ভালো লাগেনি? আস্বাদন করো। জানি বেশি রাত্রি হয়ে গেলে শ্রোতা থাকে না, ভক্তবৃন্দ থাকে না। আস্বাদন করো। আসলে সত্যি কথা কি জানো তো, এই দক্ষিণ 24 পরগনায় গান করতে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। কেন? এখানে তো এক প্রকারের শ্রোতা হয় না। কি বাবা হয়? দক্ষিণ 24 পরগনায় হচ্ছে গল্প গান হয়, রামায়ণ মহাভারত গল্প চরিত্র। কিন্তু আমরা তো বৈষ্ণব পদাবলী কীর্তন করি। এই পদ পদাবলী মহাজন কীর্তন শুনতে হলে মনটাকে ধৈর্য রাখতে হয়। আমার দেহ থাকবে এখানে, মন থাকবে আন জায়গায়, কোনোদিন বুঝতে পারবা না। নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। আমার শ্রবণ যতক্ষণ না শ্রুতি মধুর হয় ততক্ষণ কীর্তন কোনোদিন ভালো লাগবে না। ভালো লাগবে? কোনোদিন নয়। আর সাধন করুন। কি করবেন মা, কষ্ট করে এসেছেন, আমরাও কষ্ট করে এসেছি। যতক্ষণ থাকবেন, তবে হ্যাঁ, একবার যদি মন দিতে পারো, কখন যে মন চলে যাবে বুঝতে পারবা না। পারবেন? কোনোদিন নয়। আগে মনকে বসাতে হয়। একটা আসরে কীর্তনিয়া কীর্তন করছে, আসরটাকে বসাবে কে জানো? কীর্তনিয়া নয়, আসরটাকে বসাবে শ্রোতায়, ভক্তবৃন্দে। ভক্তবৃন্দ যদি শ্রোতায় বসে থাকে, দেখবেন কীর্তন কখন শ্রুতিমধুর হয়ে গেছে বুঝতে পারবে না। আর মন যদি খালি ছটপট 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 করে ঘর যাই ঘর যাই ঘর যাই ঘর যাই, তাহলে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, এবার আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। যে সময়টা ঘুমাচ্ছে, বৃন্দাবন যাবেন না? ঘুমাচ্ছেন? ঘুম লেগেছে মা? চেয়ারটাকে ছেড়ে দেন, ঘুম চলে যাবে। চেয়ারে বসে, চেয়ার হচ্ছে আরামের জায়গা। ওই বললাম না, বিভিন্ন শ্রোতা বিভিন্ন, মা তুমি তুমি রাখবো না, তুমি বলছো রাখবো না। বিভিন্ন শ্রোতা বিভিন্ন প্রকারের। কেউ আসরে এসে আগে দেখে ওদের মাছের খুঁটি আছে। কেন? সারাদিন সংসারে পরিশ্রম করে কোনো হেলান দিয়ে বসলে হয়? এখন এক শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসছে, শাশুড়ি আর বৌমা, মন দিয়ে শোনো। কীর্তন কি শুনছি বলতে পারবো না, তবে এই গল্পগুলো সকালে বলতে পারবে। ওদি চলে গেলি না সেবা করে, কি গল্প বললো। এক শাশুড়ি আর বৌমা কীর্তন শুনতে এসছে। তার শাশুড়ি তো বৌমা তো আজকালকার মেয়ে ছেলে, হ্যাঁ, ইয়ং মেয়ে ছেলে, নতুন বিয়ে হয়েছে, কীর্তনকে জিনিস জানে না, বোঝে না। কলিকাতার মেয়ে তো, তা শিক্ষিত মেয়ে। তার শাশুড়ি বয়স হয়েছে। বৌমা বৌমা ওই জয়দেব পাত্র বাড়ি কীর্তন বসেছে, একটু নিয়ে যাবা? সব বৌমা বলছে কীর্তনটা কি গো, নিয়ে যাবা? তা বৌমা মনে মনে ভাবে যে আমি তো জীবনে কীর্তন কি জিনিস আমি জানিও না, দেখিও না, কীর্তন খায় না, পরে না, মাখে, যাই একটু দেখি আসে। ওই শাশুড়ি হাত ধরে ধরে নিয়ে গিয়ে কীর্তনিয়ার সামনে শাশুড়িকে বসিয়ে দিল। আর সে বৌমা বসেছে কোথায়? বৌমা তো সবার কাছে বসবে না, আজকালকার মেয়ে ছেলে, সে সবার সামনে বসতে পারে? ওই সবার পেছনে একটা নিম গাছ ছিল, নিম গাছ, নিম ফল জানো তো? ওই নিম গাছ, ওই নিম গাছের গোড়ায় বসে কি বৌমা এখন কীর্তন শুনছে, হাঁ করে। আমরা হাঁ হাঁ করে হাসে, হাঁ আমরা কীর্তন শুনছি। এখন কীর্তনের শেষে এখন বাতাসা, বাতাসা না বাতাসা, বৌমা কিন্তু হাঁ করে আসে পারো, হাঁ। আর হাঁ করে যে কখন বৌমা ঘুমিয়ে পড়েছে নিজে জানেন, ফিরফিরে বাতাস দিয়েছে, বৌমা ঘুমিয়ে পড়েছে। কোন বাতাস ছড়াচ্ছে। তার শাশুড়ি একটা বাতাসা পেয়েছে, সেবা করে নিয়েছে। তা বৌমার কাছে বাতাসা পৌঁছায় গেছে, ঘুমোচ্ছে, কি করবে? তখন ওই যে বাতাস দিচ্ছে বাতাস, ওই বাতাসের ধাক্কায় একটা নিম ফল বৌমার গালে এসে পড়েছে। যা গালে এসে বললো, বৌমা চিবিয়ে পেলো, ছি 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 ছি, কীর্তনটা যে এত তেতো জানতাম না তো, মুখটা আমার তেতো হয়ে গেল। ওই বুড়ির পাল্লাই পরে মুখ আমার তেতো হয়ে গেল।
গদ গদ করে শাশুড়িকে নিয়ে যাচ্ছে এবং শাশুড়ি বলছে ও বৌমা, ও বৌমা, কেমন কীর্তন শুনলি মা? ছি, কীর্তনটা এত তো তাকে বলেননি কেন? আগে বলেছেন না, কীর্তনতে তো যে যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। চলো সবাই দেহটা এই জায়গায় রেখে মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো। হ্যাঁ, মনটাকে নিয়ে বৃন্দাবন সবাই যাবেন তো? খুব ভালো, খুব ভালো। তা বৃন্দাবন আর যাবেন না? হাত তুলুন দেখি একবার। যাবেন না কারা কইছি গো? কি ঘুম, কি ঘুম। আরে হাত তোলার কথা বলেছে, হাত তোলা নিয়ে দরকার। হ্যাঁ কি না পরের কথা। কি রাধা রানী কি মা কি সেবা দেয়নি আজকে? কাকু রাত্রি সেবা দেননি? গেছেন তো, তা ক্ষমতা আওয়াজ কোথায়? আওয়াজ দেন। শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, গৃহ স্বামী কি, গৃহ স্বামীর স্বামী কি, ফাঁকি দিয়েছ কি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সবার দেহটা এখানে থাকবে, মনটাকে নিয়ে বৃন্দাবনে যাবো। কেমন? আমার মন মানে না। মন যাবে কোথায়? বৃন্দাবন না বাড়ি? বৃন্দাবন যাবে তো? বাহ। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ধনী আমি নয়নে রিবা সদাই, যুগল চলো আমার মন রে, আমার মন রাস বিহারী বংশী ধারী, মদন মোহন শ্রীদাম সুদান দান বসুদা যতুরা খালগ রাস বিহারী বংশী बोले रस बिहारी बंशी
যতদা ভিগ আমারে মন মানে তাই গৌর হরি বনে আমার মন যাব বৃন্দাবনে আমার মন যাব বৃন্দাবনে যাব বৃন্দাবনে আমার ওরে চলে চলে মধু জয় জয় শ্রী রাধে রাধে। আস্বাদন করো আলোচ্য বিষয় গোবিন্দের কালীয় দমন লীলা। মন দিয়ে শোনেন মায়েরা, আজকে প্রাণ গোবিন্দকে মাতা যশোমতী আমার যতন করে সাজাচ্ছে। গোষ্ঠে যাবে তো যতন করে সাজাচ্ছে। আর সাজাতে সাজাতে বলছে এই গোপাল, আই গোপাল, আই গোপাল, শোন শোন। যশোমতী মা বলছে আজকে তুই তো গোষ্ঠে যাবি, হ্যাঁ মাথায় রাখবি আজকে না, আজকে তোর দাদা গোঠে যাবে না। কে গোঠে যাবে না? দাদার নাম কি? মন দিয়ে শোনো, দেহতত্ত্ব। আস্তে আস্তে আস্তে। আয় খুকি, গোঠে যাবে না কে মা? দাদার নাম বলরাম। মন দিয়ে শোনো, বলরাম মানে কি? বলরাম, বলরাম আমি হতে পারি, বলরাম তুমি হতে পারো, বলরাম বলরাম বাবারা হতে পারে, বলরাম মায়েরা হতে পারে, বলরাম হতে পারে, কিন্তু হতে পারি নাই। বলরাম সেই দিন হব। কবে হবে জানো? বলরাম আমরা সেই দিন হব। বলরাম কে? দেখ মন দিয়ে শোনো, যেজন দেহের বলটাকে ধরে রাখতে পারে সেই হচ্ছে বলরাম। হরি বল, হরি বল। শোনো, যেজন দেহের বলটাকে ধরে রাখতে পেরেছে সেই হচ্ছে বলরাম। দেহের বল কোনটা? দেখো, উভয়ের মিলনে, উভয়ের মিলনে দেহে কিন্তু বল ক্ষয় হয়। ভজনের দ্বারা, সাধনের দ্বারা, গুরুচরণ আশ্রয় করে দেহের বলটাকে যদি আমি ধরে রাখতে পারি, আমি ঠিক বলরাম হব। এই হচ্ছে বলরাম। এটা গেল বলরাম তত্ত্ব। গোবিন্দের বামে থাকে কে গো? রাধা। রাধা মানে কি? রাধা মানে রাধা, ওই একই কথা। রাধা আমি হতে পারি, রাধা তোমরা হতে পারো, রাধা কিন্তু হতে পারি নাই। রাধা মানে কি? রাধা সেই জন হয় রাধা। রাধা তাকে বলা হয় যে আরাধনা করে, সেই হচ্ছে রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? সূক্ষ্ম রতির আরাধনা। রতি থাকে কোথায়? রতি থাকে সহস্র দলপদে। তাহলে ভজন সাধন করতে গেলে বাবা আগে রতিটাকে ধরে রাখ। রতি বিকাইয়ে দিও না। রতি বিকাইয়ে দিলে রাধা হওয়া যাবে না। আরো বলছে, ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। এই হচ্ছে রাধা। রাধার একটা খুঁড়তো বোন আছে। বোনের নাম কি জানো? কি নাম গো? চন্দ্রাবলী। রাধার বাবারা হলো তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা কে মা? রাধা। চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র সুবল। মন দিয়ে শোনো, রাধা তত্ত্ব জানলাম। চন্দ্রাবলী মানে কি? চন্দ্রাবলী,
যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় সেই হচ্ছে চন্দ্রাবলী। কি বলল? যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় সেই হলো চন্দ্রাবলী। আর সুবল, সুবল মানে কি? সুবল, যার মুখে নাই কোনোদিন আনবল জগতে সেই হয় সুবল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। গোপাল, আজকে তুই সাবধানে খেলা করিস, আজকে তো দাদা গোঠে যাবে না। যখনই কানাই শুনেছে দাদা গোঠে যাবে না, ছোট্ট গোপালের মনে বড় আনন্দ হচ্ছে আজকে। বাবা বাবা বাবা, আমি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম, কবে বলবে, কবে বলবে যে তোর দাদা গোঠে যাবে না। দাদা যদি সঙ্গে যায় আমি লীলা করতে পারি না, আজকে দাদা সঙ্গে যাবে না, আমি একজন ভক্তকে উদ্ধার করব। বলুন তো কোন ভক্ত? বলে পুরস্কার দিয়ে যাব। মা ঠিক বলেছে। তুমি কি বললে? কাল নেমি উদ্ধার করবে? কালিও নাগ। মন কোথায় আছে মা? মন ঘুরে গেছে। কালিও নাগকে উদ্ধার করবো। তাই ভগবান ছুটতে ছুটতে চলে গেল বড় মার কাছে। বড় মার নাম কি? বলরামের মা গো নাম কি? রোহিণী। বড় মা, ও বড় মা, কই যাও? বড় মার পা বড় হয়ে গেল। বড় মা বেশ গুটি গুটি পায়ে যাচ্ছে। যে ডাকলাম বড় মা, বড় মা, বড় মা পা বড় হয়ে গেছে। ও বড় মা, বড় মা, আমি কি শুনলাম আজকে নাকি দাদা গোঠে যাবে না? না রে কানাই না, আজকে তো দাদা গোঠে যাবে না। কেন যাবে না? আজকে তো দাদার জন্মদিন, আর জন্মদিনের দিন কাউকে গোষ্ঠ যাত্রা করতে নাই। এই দেখ, আমি তোর দাদার জন্য পরমান্ন রন্ধন করছি। কি রন্ধন করছি? পরমান্ন রন্ধন করছি। ও পরমান্ন, ছোট গোপাল বলছে পরমান্ন, পরমান্ন সেবা করতে বড় ভালোবাসি গো। তা বেশ, তো তুইও ঘরে থাক, আজকে তোদের দুই ভাইকে একসঙ্গে বসিয়ে সেবা দেবো, তুই ঘরে থাক, ঘরে থাক। না না না, গোপাল বলতো ওটি হবে না। আমি যদি ঘরে থাকি বড় মা, আমার যে পিতৃ সম্পদ রক্ষা হবে না। কি রক্ষা হবে না? মন দিয়ে শোনাই। ফটফট করিস কেন তোরা? ফটফটের যুগ দেখো। বড় মা, আমি যদি ঘরে থাকি পিতৃ সম্পদকে রক্ষা করা হবে না। ও মা, একটুখানি ছেলের কি ভাষা শোনো গো? ভীষণ বায়না। কি এ পিতৃ সম্পদ কারে কয় রে? বড় মা প্রশ্ন করেছে। যখন বড় বড় কথা বলেছে প্রশ্ন তো করবি বড় মা। এই পিতৃ সম্পদ কারে কয় গোপাল? তুমি জানো না? তবে বলি শোনো, পিতার সম্পত্তিকে বলা হয় পিতৃ সম্পদ। ওটা হচ্ছে লীলার কথা, বহিরঙ্গ জগতের কথা। পিতৃ সম্পদ হচ্ছে পিতার সম্পত্তিকে বলা হয় পিতৃ সম্পদ। জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, পিতৃ সম্পদ কিন্তু আমরা কেউ রক্ষা করতে পারিনি। পেরেছি? পারিনি। কেন পারিনি দেখেন, বুঝে নেন। কেউ রক্ষা করতে পারলাম না। বিশ্বপিতা, বিশ্বপিতা আমাদের এত সুন্দর একটা দেহ দিয়ে পাঠিয়েছে, এত সুন্দর দেহ। দেহটা কিন্তু শুধু দেয়নি, ওই দেহটাকে পূর্ণ দেহ করে পাঠিয়েছে। পূর্ণ দেহ, এক বিন্দু খালি দেয়নি। আর আমরা কামের প্রভাবে, কামনা বাসনায় জর্জরিত হয়ে, কামিনী কাঞ্চনের মোহে পড়ে আমরা কিন্তু সমস্ত সম্পদ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। দেহটা তাকে যখন ফেরত দিচ্ছি শেষের দিনে, দেহটা কিন্তু খালি করে তাকে ফেরত দিচ্ছে। খালি দেহ দিলাম ফেরত করে।
তাহলে আর পিতৃ সম্পদ রক্ষা করা হলো হলো না। আরো ভেঙে বলে যাই, শোনেন। দেখবেন একটা জমিতে, জমি বলতে বোঝেন তো, ফসলের জমি। একটা জমিতে যখন পরিপূর্ণ ফসল ফলে না, পরিপূর্ণ ফসল ফলেছে, ওই পরিপূর্ণ ফসলে মুখ দেবার জন্য কত ধেনুর পাল ছুটে যায় না কি মা, যায় কি না? কারো বেগুন বাড়ি, আলু বাড়ি, সর্ষে বাড়ি যায় না? কত ধেনুর পাল ছুটে যায়। আর জমির মালিক যদি জমিটা যদি ভালো করে বেড়া দিয়ে দেয়, কি হবে? ধেনুর পাল মুখ দিতে যাবে ঠিকই, কিন্তু মুখ দিতে পারবে না। ঠিক তদ্রূপ আমাদের দেহ জমিটাও তাই। আমাদের দেহ জমিতেও ফসল পরিপূর্ণ ফলে। দেহ জমিতে ফসল কবে ফলে জানো? দেহ জমিতে ফসল পরিপূর্ণ ফলে যেদিন সে তার নিজের পূর্ণ যৌবন ফিরে পায়। মন দিয়ে শোনো, যেদিন সে তার পূর্ণ যৌবন ফিরে পেল, সেদিন দেহ জমির ফসলটা পরিপূর্ণ হল। আর ওই দেহ জমির ফসলে মুখ দেবার জন্য কত কামধেনু ছুটে যায়, কামধেনু ছুটে যায়। আর আমি যদি মনে ভাবি আমার ফসল, দেহ জমির ফসল আমি গুরু বৈষ্ণবের সেবাই লাগাবো, তাহলে গুরুর ঘরে যাও, গুরুর ঘরে গিয়ে মন্ত্রের দ্বারা দেহ জমিটাকে ভালো করে বেড়া দিয়ে নিয়ে আসো। কেন? কামধেনু তোমার ঘরে যাবে ঠিকই, কিন্তু মুখ দিতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, মুখ দিতে পারবে না। এই হচ্ছে পিতৃ সম্পদ। অগো কানাই, সিদাম ডাকে, কানাই চল আজ আমরা সবাই মিলে খেলা খেলতে যাই, চল। প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর পাল সঙ্গে নিয়ে, গো প্রত্যেকদিন গোষ্ঠী যায় কতজন শাখা মা? গোষ্ঠী যায় ভগবান কতজন শাখাকে নিয়ে যায়? কি বলবো দিদি, প্রত্যেক দিন যায় দ্বাদশ শাখাগণ, মানে 12 জন শাখা। আজকে কে যা, আজকে কজন যাচ্ছে না? কে যাচ্ছে না? তাহলে কজন হবে? 11 জন শাখা। প্রাণ গোবিন্দ আজ 11 জন শাখা, মোট গোবিন্দকে নিয়ে 11 জন, 10 জন শাখাকে নিয়ে গোবিন্দ বিনোদে খেলা খেলছে। কেমন করে দেখো, আহা, এ খেলা সবার ভাগ্যে দর্শন হয় না গো। দর্শন একমাত্র তার ভাগ্যে হয় যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তার চরণে সমর্পণ করে দিয়েছে। কেমন করে খেলছে দেখো। খেলিতে বিনোদ খেলা, শ্রমসভা ও খেলি নদ ও সব সভা সে দেবেন্দ্র অঙ্গে ঝরে পিপাসাই কাতর পিপাসাই কাতর খেলা ভালো লাগে না রে, খেলা
এ দেবেন্দ্র অঙ্গে ধরে পিপাসায় কাতর পিপাসায় আজ খেলা ভালো লাগছে না, খেলা ভালো লাগছে না। কেন লাগছে না? আয় শ্রীরাম, শ্রীরাম, আজ আজ খেলছিস না কেন? কানাই, এ কানাই, একটা কথা বলবো, রাখবি? বল, কি কথা? আমরা প্রত্যেক দিন কত কি খেলা খেলি, কত কি খেলা খেলি, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলব। নতুন খেলা কি খেলা বল? আজকে না, আজকে আমরা কাঁধে চড়াচড়ি খেলা খেলবো। কি খেলা খেলবো মা? কাঁধে চড়াচড়ি খেলা। কে কার কাঁধে উঠবে? তুই তো খেলার নামকরণ করলি, কাঁধে চড়াচড়ি খেলা খেলবি, তা কে কার কাঁধে উঠবে? কে কার কাঁধে উঠবে জানিস? শ্রীরাম বলছে, আমি বলে দিচ্ছি, শোন। আমরা মোট আছি 11 জন। কজন আছি মা? 11। কানাইকে নিয়ে 11 জন। তাহলে আমরা আমরা শ্রীরাম বলছে, আমি ওই বংশীবটে যাই। বংশীবটে গিয়ে আমি 11খানা গাছের পরিষ্কার পাতা তুলে আনি। কি আনবে? গাছের পাতা। ওই পাতার মধ্যে আমি একটি পাতা ছিদ্র করে দেবো। ও মা, বাড়ি যাবে? বাড়ির জন্য কে কাঁদবে মা? কে কাঁদছে তোমার জন্য? বাবা কাঁদবে? তাই? আসলে আমি তোর পেটের ছেলে নই, পিঠের ছেলে। আমি কথা দিলাম বেশিক্ষণ কষ্ট দেব না। হ্যাঁ, একবার পরিক্রমা করে চলেছ, ঘুরে চলেছ। আঁটু ব্যথা ঘরে গেলে ব্যথা সরে যাবে, আর ঘরে গেলে বেশি বাড়বে, জম্মের বাড়া বাড়বে। কি ঠিক ওষুধ দেয়নি? আঁটু ব্যথা ঘরে গেলে ব্যথা জম্মের বাড়া বাড়বে। হ্যাঁ, বালিশ চাই না? খুব ভালো, খুব ভালো। ও মা, আমি কথা বেশি কষ্ট দেবো, মন দিয়ে শোনো। কাকে নিয়ে কীর্তন করবো মা? জানি এরকম হবে, এরকমই হয়। একবার সেবা হয়ে গেলে মা, আপনি যত বড়ই কীর্তনই আনেন না কেন, মন বসবে না, ঠিক কিনা? আমার কথা বিশ্বাস যদি না হয়, একবার পরীক্ষা করবেন, একদিন সেবা দেবেন না, কটা ভক্ত আসবে দেখবেন। হ্যাঁ, যখনই শুনবে খাওয়া দাওয়া নিয়ে হাওয়া। মন দিয়ে শোনো, এখানে মনটা ভালো লাগবে। এই জায়গাটা লক্ষ্য রাখো, এই দেখো, শোনো শোনো শোনো, এই জায়গাটা লক্ষ্য রাখো। ভগবান খেলা খেলবে, সকাদেরকে নিয়ে কেমন করে খেলছে দেখো। শ্রীরাম বলছে কি, আমি বংশীবটে যাই, বংশীবট থেকে আমি 11খানা গাছের পাতা তুলে নিয়ে আসি, আর ওই একটা পাতা আমি ছিদ্র করে দেবো, আর ওই ছিদ্র করা পাতা যার ভাগ্যে যাবে সে হবে আজকে চোর। আজকে চোর হয়ে প্রত্যেক সখাকে কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনতে হবে, রাধাকুণ্ড থেকে বংশীবট পর্যন্ত ঘুরিয়ে আনতে হবে। রাজি? ছিদ্র খেলায় হেরে গেলে, ছিদ্র খেলায় হেরে গেলে আমাদের কাঁধে করে ঘুরিয়ে আনতে হবে। মন দিয়ে শোনো। শ্রীরাম গেল, পাতা তুলে নিয়ে এলো, 11খানা পাতা নিয়েছে, একটা পাতা ছিদ্র করে দিয়েছে। এবার ভগবান সবার হাত দেখছে। ও শ্রীরাম, তোর হাতটা খোল দেখি বাবা। বাহ,
খুব ভালো কথা। সুদাম তোর হাতটা খোল। হ্যাঁ বাহ, খুব ভালো কথা। সবার হাত দেখছে, সবার হাত দেখছে, সবার হাত দেখছে। হ্যাঁ, তা শ্রীরাম বলছে ওর কানাই তুই তো আমাদের হাত দেখলি, আমরা এবার তোর হাতটা দেখবো, হাতটা খোল। যেই কানাই হাতটা খুলেছে, এই হাত খুলেছে, কি দেখ, কি মজা, কি মজা, আমাদের কানাই চোর, কানাই চোর। না না বলো না, বলো না, আমাদের কানাইকে চোর বলো না, আমাদের কানাইকে চোর বলো না গো। আজকে ভগবান কেন চোর হয়েছে জানো? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। ভগবান কেন চোর হতে গেল সকালের মাঝখানে? কেউ কি নিজের ইচ্ছায় চোর হবে? আমি হব কি চোর? আপনি হবেন কি চোর? হব না। কিন্তু গোবিন্দ চোর হয়েছে কেন? একটাই বাসনা। ভগবানের বহুদিনের বাসনা ছিল, ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, ভক্ত আমার চরণে তুলসী চন্দন দেয়, নয়নের জল দেয়, কিন্তু আমারও তো মাঝে মাঝে বাসনা জাগে আমি একটু ভক্তের চরণ সেবা করব, হরি বল, হরি বল। আমি একটু ভক্তের চরণ সেবা করব। তাই ভগবান আজকে চোর হয়েছে। চোর হয়ে দেখো ছিদ্র খেলায় হেরে গেছে। ওমা খুব ভালো কথা, ছিদ্র খেলায় হেরে গেছে বলে সখাদের কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে। জীব শিক্ষা আছে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছে। ভগবান পণ করেছিল ছিদ্র খেলায় হেরে গেলে সখাদের কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনবে, আর আমরা কিন্তু প্রত্যেকটা জীব ছিদ্র খেলায় হেরে গেছি বলে আমাদের সংসারের বোঝাটা কাঁধে করে নিয়ে ঘুরতে হচ্ছে। সংসারের বোঝা দেখো, বেশ লক্ষ্য রাখো, ভগবান কেমন করে কাঁধে তুলছে দেখো শ্রীরামকে। যেহেতু শ্রীরাম তো খেলার নামকরণ করেছি, কেমন করে কাঁধে তুলছে দেখো। ও শ্রীরাম, আমার তুই কাঁধে উঠবি, তুই আগে উঠবি। হ্যাঁ, তাহলে আমি আগে বসি, তুই লাফিয়ে তো উঠতে পারবি না, আমি বসি, উঠবি কিন্তু। ভগবান এই সোজা মুখে উবু হয়ে বসে, আর দুমড়ো তোর মা তো কেন তোলে না, তোমার করে তোলে মা কাঁধে নেই, মা নেবে, নেবে কেন? মা তো বাংলাদেশে থাকে, বাড়ি এদিকে না, বাড়ি বাংলাদেশে। মা কেবল একটা গ্রাহক, মনসা খানের গ্রাহক। সিধা আমি কাঁধে উঠ, আমি বসি, তুই আমার কাঁধে হোট। মন দিয়ে দেখো মা, গোবিন্দ বসলেন সোজা মুখে, উবু হয়ে বসল, আর শ্রীরাম কাঁধে উঠছে একদিকে এক মুখে। বুঝতে পারছো কি হচ্ছে? গোবিন্দ বসলেন সোজা মুখে, আর শ্রীরাম কাঁধে উঠছে একদিকে এক কাঁধে। একটি শরণ বুকে থাকছে আর একটা শরণ পেছনে থাকছে। এবার গোবিন্দ তো চাঁচর চিকন কেশ, মাথায় চাঁচর চিকন কেশ, আস্তে আস্তে নিয়ে যখন উঠছে শ্রীরামকে নিয়ে, শ্রীরাম পড়ে যাওয়ার ভয়ে কানাইয়ের চুলের মুঠিটা শক্ত করে ধরেছে, শক্ত করে ধরেছে। শ্রীরাম, আমার লাগছে, আমায় ছেড়ে দে, লাগছে তো। ও চোখ বন্ধ করে বসাচ্ছে পড়ে যাবার ভয়ে। না আমি ছাড়বো না। কেন ছাড়বি না? কানাই, আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে লাগবে না? হ্যাঁ, আমি ছাড়ব না। তত্ত্বদর্শী মহাজন লীলার এক পাশে লীলাকে দর্শন করে শ্রীরামকে বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, তুমি কানাইয়ের কাঁধ থেকে পড়ে যাবে? বহিরঙ্গ জগতের কোন জীব যদি কাউকে কাঁধে করে তার কাঁধ থেকে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমার ভগবান যদি কাউকে একবার ধরে সে কি কোনোদিন পড়তে পারে গো? শ্রীরাম, আজ কানাইয়ের কাঁধে উঠে
এমন শাখা সূক্ষ্ম ভাবে শাখা সূক্ষ্ম ভাবে খেলা খেলছে, যেন মনে হয় ভক্ত ভগবানের মিলন। এই মিলন আর কবে বা হবে? মহাজন বলল, শ্রীরাম কানাইয়ের সাথে খেলা খেলে না, এ জন্মে আর ভাগ্যে হয় বা না হয়। মনকে শোনো মা, খুব ভালো জায়গা। একটা চরণ গোবিন্দের সামনে আছে, আর একটা চরণ মা পেছনে আছে। গোবিন্দ মনে মনে ভাবছে, ভক্তের একটা চরণ পেয়েছি, কিন্তু আর একটা চরণ পেলে আমার মনের বাসনাটা পূর্ণ হতো। হরি বল, হরি বল। শ্রীরাম ও তো চোখ বন্ধ করে বসে আছে। ও শ্রীরাম, হ্যাঁ কা বলাই কা বল কা নাই। দেখ, তুই একটা চরণ সামনে দিয়েছিস আর একটা চরণ পেছনে রেখেছিস। আমি তো একটা চরণ সামনে নিয়ে ছুটতে পারবো না। এক কাজ কর, পেছন থেকে তুই অপর চরণটা সামনে করে দে। কেন কেন চরণ সামনে করব? কেন কেন জানিস? দুটো চরণ আমার সামনে থাকবে, আর দুটো চরণ আমি বুকে শক্ত করে চেপে ধরে ছুটতে পারবো। ও আচ্ছা, তো তাই? আচ্ছা বেশ। কানাইয়ের কথা শ্রবণ করা মাত্র শ্রীরাম দুটি চরণ সামনে করে দিয়েছে। ওমা, কেউ যদি কাউকে কাঁধে করে, তার দুটো চরণ কোথায় যায় বাবা? সামনে আসে না। দুটি চরণ সামনে যেই পড়েছে, গোবিন্দ শ্রীরামের চরণ পাওয়া মাত্র নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। টপ টপ করে অশ্রু শ্রীরামের দুই চরণ ধুইয়ে দিচ্ছে মা। আমার ভগবান। শ্রীরাম প্রশ্ন করছে, ও তো চোখ বন্ধ করে বসে আছে। কানাই, এই কানাই, বৃষ্টি হচ্ছে নাকি রে? এই কথা বলছিস কেন তোরা এত? কানাই, ও মা, সামনে এসে বস মা, এখানটা এসে বস। আয়, কীর্তনটা হাসাহাসি করিস না। একবারও যদি কৃষ্ণ বলে ডাকিস আসরে বসে, তোলা থাকে না। আমার নাম শ্রবণ করতে করতে আমার নাম ধরে কেঁদেছিল। জগতে কৃষ্ণ বলে তো তারা কাঁদে গো। কানাই, বৃষ্টি হচ্ছে? ভগবান বলছে, হারে শ্রীরাম, বৃষ্টি হচ্ছে। তুই মিথ্যা কথা বলছিস, আমি কিছু বুঝি না ভেবেছিস? বৃষ্টির জল তো ঠান্ডা, বৃষ্টির জল তো ঠান্ডা, আর আমার পায়ে যে জল পড়ছে তো গরম জল। হরি বল, হরি বল। মনে হয় কারো চোখের জল আমার পায়ে পড়ছে রে। যেই
শ্রীরাম নয়নটা মেলে তাকিয়েছে, দেখছে কানাইয়ের নয়ন থেকে টপ টপ করে অশ্রু আমার দুই চরণে পড়ছে। একই কানাই, কানাই তুই কাঁদছিস? বাবা, কানাই রে, তুই কাঁদিস না ভাই, তোর জন্য জগৎ কাঁদবে, জগৎ শুধু বলে কাঁদবে, দেখো দেখো জগতের মালিক, জগতের মালিক কেমন জগতের জন্য কাঁদছে। কীর্তন হবে, কীর্তন হবে। কি এই দিনটাকে পাবার জন্য 365 দিন অপেক্ষা করতে হয়। আজকে প্রথম রজনী, আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। কালকে আরো আরো আনন্দ হবে, কালকে রাস হবে, আনন্দ বেশি হবে। আবার তারপরে দিন যখন প্রোগ্রাম হবে, প্রাণটা একটু হলেও কাঁদবে। কেন কাঁদবে বলো তো? সাধু গুরু বৈষ্ণবের বাজার যে ভেঙে গেল গো, বৈষ্ণবের বাজার তো ভেঙে যাচ্ছে, আবার অপেক্ষায় থাকতে হবে বৈষ্ণবের বাজার দর্শন করবার জন্য। মা, হয়তো যজ্ঞের দিনটা ফিরে এলো, কিন্তু সেদিন আমি যদি না থাকি, আজ যে ভাগ্যে দর্শন হবে না, দর্শন হবে না মা। যতক্ষণ থাকবেন পৃথিবীতে, যতক্ষণ আছেন, আনচিন্তা আনসঙ্গ না করে কৃষ্ণ বলে কেঁদো, গৌর বলে কেঁদো, ভক্ত বৈষ্ণবের চরণ সেবা করো মা। ভক্ত বৈষ্ণবের চরণ সেবা করলে তুমি কি পাবে আমি জানি না, তোমার বৈষ্ণব কৃপা হবে। বৈষ্ণবের কৃপা যদি কারো ভাগ্যে হয়, গৌর গোবিন্দের কৃপা জনমের মতো সে লাভ করে ফেলেনি, তাই গৌর গোবিন্দ। এবার সীতা যখনই কাঁধ থেকে নেমেছে না, যখনই নেমেছে, এখানাই তোর খুব লাগছে না? দেখেছো কেমন কেমন ভালোবাসা দেখেছ? তোর খুব লাগছে না? আমি যদি আগে জানতাম, আমি কোনোদিন তোর কাঁধে উঠতাম না ভাই। আয়, আমার আমার কোলে আয়। শ্রীরাম কানাইকে কোলে বসাইয়ে নিজের ধুতির এক টুকরো অংশ দিয়ে গোবিন্দের নয়নটা মুছিয়ে দিচ্ছে। কানাই, তোর যদি কিছু হয়ে যায়, আমরা কাকে কানাই বলে ডাকবো বল? আমরা কাকে কানাই বলে ডাকবো বল? তুই তো আমাদের কানাই, আমাদের জীবন কানাই, আমাদের জীবন যৌবন দেহ মনোপ্রাণ যা কিছু আছে সব তুই।
তোর কিছু হয়ে গেলে আমরা কাকে কানাই কানাই বলে ডাকবো? আমাদের যদি কিছু হয়ে যায় তুই আমাদেরকে বাঁচাতে পারিস কেন? তুই বাঁচা মরার মন্ত্র জানিস। আর আমাদের তোর যদি কিছু হয়ে যায় তোকে যে বাঁচাতে পারবো না। শাখারা বলছে কানাই, সবাই কানাইকে ঘিরে ঘিরে বসেছে। কানাই, আমাদের একটা কথা রাখবি? বল কি? আমাদের জীবনে জয় কিছু আসুক না কেন, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি তোকে ডাকতে ভুলে যাই, তুই আসতে ভুলে যাবি না তো? বল, জীবনে তুই তো আমাদের সব, ধ্যান জ্ঞান জীবন যৌবন। সবাইকে বলছি মা, জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়, কথাগুলো মাথায় রাখবে বাবা। এখন দেহে ক্ষমতা আছে, হাসছি নাচছি গাইছি ছুটে বেড়াচ্ছি। যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো মা, কেউ দেখতে আসবে না। যাদেরকে তুমি নিজের করে ভালোবেসেছিলে কি বাবা, যাদেরকে আপন করেছিলাম, সেদিন তারাও আস্তে আস্তে সরে যাবে। সেদিন আমার আপন বন্ধুকে জানো, আমার প্রাণ গোবিন্দ, তার মতন আপন কেউ হয় না। তাই সবাই এই আসরে বসেছেন, এই সাধুর বাজারে বসে আমার প্রভুকে জানিয়ে যাও, আমার নিতাই চাঁদকে জানিয়ে যাও। নিতাই চাঁদ, নিতেই যদি হয় আমাদের, নিতেই যদি হয়, দেহে ক্ষমতা থাকতে থাকতে তুমি তুলে নাও। তুমি কারো ভরসাই রেখো না। আমি কারো ভরসায় থাকতে চাই না, আমি তোমার ভরসায় থাকতে চাই। সারা জনম কৃষ্ণ নাম করেছি, সারা জনম হরি নাম করেছি, সারা জনমই তো কেঁদে গেলাম, সারা জনমই তো কাঁদছি। গোবিন্দ কাঁদাও, তোমার মনের মতো করে তুমি কাঁদাও। তুমি যত কাঁদাবে তত কাঁদতে রাজি আছি, তত কাঁদতে রাজি আছি। খালি তার সাথে সাথে একটু ক্ষমতা দিও, যেন সহ্য করতে পারি। আর একটা বাসনা মৃত্যুর সঙ্গে যখন লড়াই করবো না, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তুমি যেন আমাদের কাছে আসতে ভুলে যেও না গো। হে ভগবান, হে গোবিন্দ, আমরা তোমার চরণে জানিয়ে গেলাম, হরি বল হরি বল। যেন তুমি
ভুলে আর এই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম যেন কোনোদিন আমাদের ভুলে যেও না। নিতাই গৌর হরি বল। গোবিন্দ কোনোদিন ভুলে যেও না, মাথায় রাখবে বাবা। যে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তাকে ভালোবাসে, যে কোনোদিন ভালোবাসেনি আমার গোবিন্দ তাকে কোনোদিন ভালোবাসে না। কীর্তনটা কি জানো মা? কীর্তন, কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তনটা অন্য কোনো গান বাজনা নয়। কীর্তন শ্রবণ করে যেন আমাদের দুফোঁটা নয়ন ঝরে, যেন আমাদের দুফোঁটা নয়ন ঝরে। এই যেখানে কৃষ্ণ বলে সবাই কাঁদছে, তোমরা গোবিন্দ কাঁদাবে এটা ঠিক। যে ভগবানকে যত বেশি ভালোবাসে ভগবান তাকে সারা জনম কাঁদায়। সুখ একদিন দেবে মা, এও বলে যায় সুখ কবে দেবে জানো? সুখ সেই দিন দেবে। তুমি যেমন এখন তুমি কৃষ্ণ বলে কাঁদছো, গৌর বলে কাঁদছো, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাচ্ছ, তুমি সুখ একদিন পাবে। যেদিন তুমি ভবতরের পারঘাটায় গিয়ে দাঁড়াবে সেদিন তোমাকে ভগবান নিজে আসবে, পুষ্পরথ সাজিয়ে তোমাকে জনমের মতো পার করে দেবে। এক বিন্দু আটকাবে না। ওরে খেয়ার মাঝিকে বলবে, মাঝি ছেড়ে দে, ও সারা জনম কেঁদেছে, তাই তোকে আমি আনতে এসেছি, নিতে এসেছি। আর যারা এখন কাঁদছে না, হই উল্ল আনন্দ তামাশা রঙ্গ রস করছে, এরা বুঝবে। এরা এখন কিছু বুঝবে না, এরা শেষের দিনে বুঝবে। যেদিন তুমি ভবতরীর পারঘাটায় গিয়ে দাঁড়াবে তোমাকে সহজে পার করবে না। আগে তোমার সারা জন্মের পুণ্যের হিসাব হবে, তারপর তোমাকে পার করবে। এমনও হিসাব হবে যে হিসাবে তোমার কোনো পুণ্য ফল নেই। তুমি পোকা হয়ে হয়ে পড়ে থাকবে, তবু কিন্তু তোমাকে পার করবে না। সাবধান, মনুষ্য জন্ম পেয়েছো, চলবার চরণ পেয়েছো, বলবার বদন পেয়েছো, দর্শন করবার নয়ন পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, দেহের সবকিছু পেয়েছো। দেহটাকে গোবিন্দ সেবায় লাগাও, ভক্ত বৈষ্ণবের সেবায় লাগাও। কীর্তন দিচ্ছ খুব ভালো মা, ভক্ত বৈষ্ণবকে সেবা দিচ্ছ, আমি জানিয়ে যাই, আমি আরো জানিয়ে যাই গোবিন্দকে, যেন এইভাবে যতদিন তোমার দেহে ক্ষমতা থাকবে, প্রাণ থাকবে, ততদিন যেন তুমি সেবা দিতে পারো। তবে সাবধান মা, সেবা দিতে দিতে যেন জীবনে কোনোদিন মনের মধ্যে অহংকার আনবে না। কেন? দর্শন করবে, দর্শন করবে, ভগবান দর্শন করবে। আরে কেউ ভালোবাসুক বা না বাসুক, যার জন্য তুমি সবকিছু পরিশ্রমের ফল বিলাই দিচ্ছ, সে তোমাকে ভালোবাসবে। এই পথে অনেক কলঙ্ক আছে, অনেক দুঃখ আছে,
লোক তিরস্কার করে বলবে টাকা হয়েছে, লোক খাওয়াচ্ছে, অনেক কিছু বলবে। তুমি আগিয়ে যাবে, যত খুশি বলুক, কারোর সঙ্গে দ্বন্দ্ব করে মাথাটা নত করে হাসি মুখে বলবে তোরা আরো বল। রাধারানী বলেছিল, আমি বলছি না, রাধারানী বলেছিল, গোবিন্দকে বলেছে। গোবিন্দ বলছে, রাধে, যারা তোমাকে কটু কথা বলে, নিন্দা করে, কত কি বলে, গালমন্দ করে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুমি তাদের অভিশাপ দাও না? হ্যাঁ, অভিশাপ দাও, দিতে পারো তো? বলে না, আমি অভিশাপ দিই ঠিকই, কিন্তু জড়জগতের অভিশাপ দেই না, আমি ওদের অভিশাপ দিই। তোরা যে আমাকে বলছিস না কৃষ্ণ কলঙ্কিনী, আমি অভিশাপ দিলাম তোদের ওই নাম যেন তোদের মুখে লেগে থাকে। আস্বাদন করো, অধিক রাত্রি হয়ে যাচ্ছে, আর কষ্ট দেব না। প্রাণে গোবিন্দ, গোবিন্দই আমার সখাদের নিয়ে খেলা খেলছে। হঠাৎ খেলা খেলতে খেলতে খেলিতে বিনোদ খানা সমসবাকার, শ্বেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর কানা। বড় জল তৃষ্ণা লেগেছে, একটু জল খাওয়াতে পারবি? এই হ্যাঁ, ভগবান বলছে, ও শ্রীদাম, আমি কি ঘর থেকে আসবার সময় জল এনেছি, জল দেবো? এক কাজ কর, তোর এখানে বস, তোর এখানে বস, আমি দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আমি নিজের তৃষ্ণা নিবারণ করে আসব, আর আসবার কালে তোদের জন্য 2 অঞ্জলি ভরি জল আনবো। মনে করে শোনো, গোবিন্দ কি বলল? আসবার সময় তোদের জন্য, সবার জন্য 2 অঞ্জলি ভরে জল আনবো। শ্রীদাম বলল, কানাই রে, এতদিন জানতাম তুই বুদ্ধিমান, কিন্তু আজ এত বোকা কবে হলি রে? এত বোকা কি করে হলি? এতদিন জানতাম তুই বুদ্ধিমান, কিন্তু এতদিন যে তুই বুদ্ধিমান ছিলিস, বোকা কি করে হলি? এত বোকা কবে হলি? কেন তুই বোকা নোস? তুই কি বললি? তুই নিজে জল খেয়ে আসবি, আর আসবার সময় আমাদের জন্য, সবার জন্য, 10 জনের জন্য 2 অঞ্জলি করে জল আনবি। তোর ওই 2 করে কতটুকুন জল উঠবে? ছোট্ট ছোট্ট হাত। আমাদের 10 জনের তৃষ্ণা নিবারণ হবে? বরং তুই এখানে বস, আমরা সবাই মিলে জল খুঁজতে যাব। যদি পেয়ে যাই, যদি পেয়ে থাকি, আমরা সবাই তৃষ্ণা নিবারণ করে আসব, আর আসবার কালে তোর জন্য 2 অঞ্জলি ভরে সবাই মিলে আনলে অনেক জল হবে, তুই কত খাবি? তত্ত্বদর্শী মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখেছো, এই হচ্ছে গোবিন্দের লীলা। ভগবান জল আনলে জল ফুরিয়ে যাবে, আর সখারা জল আনলে জল ফুরাবে না। কি বাবা, যে পৃথিবীর মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, যে সৃষ্টিকে লয়, লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, হ্যাঁ, সে জল আনলে জল ফুরিয়ে যাবে, আর সখারা জল আনলে জল ফুরাবে না। ভগবান তাই বসে আছে সখাদের অপেক্ষায়, কখন জল আনবে, কখন জল আনবে, হ্যাঁ, তাই বসে আছে। ও শ্রীরাম, ওই দিকটা তুই যা। থাকো, ওই দিকটা কোন পাড়া গো? চক্রবর্তী পাড়া? কোন পাড়া? ওই দিকটা যা, জল আনতে যা। সরকার পাড়া? এই যে এই দিকটা কি গয়লা পাড়া? কোন পাড়া এটা? সব যা, জল নিয়ে যা। সখাগণে দেখছে কোথায় জল, কোথায় জল, কোথায় জল। ও বাবা, জল টলমল টলমল করছে। ভালো করে দেখ, ভালো করে দেখ। ওগো সন্মুখেতে কালী দহ, করিদর
ওরে সম্মুখেতে কালী দহ হরির ওই না সন্মুখেতে কালী তাই গৌর হরি আর করি জলম বলে সম্মুখেতে কালী আয় আয় তোরা দেখে যা হরি 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 তোরা দেখে দেখে যায় সম্মুখেতে কালী দহ হরি দর্শন তা দেখি সখাগণে আনন্দিত আরে তাহা দেখি সখা আনন্দিত আর তাহা দেখি সখাগণে আনন্দিত আরে তাহা দেখি সখা আনন্দিত এই দেখ 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 ও বাবা জল টলমল টলমল করছে হ্যাঁ জল টলমল টলমল করছে বাবারে মন দিয়ে শোনো মা ওরা তো জানে না যে এই জলে বিষ আছে জানে কি জানলে কেউ যেত না ওরা আর লোভ সম্বরণ করতে পারলো না লোভ লোভ সম্বরণ করা গেল না লোভ সম্বরণ করা যায় অনুভূতি করো কালিদাহ দেখলে লোভ সম্বরণ করা যায় না যে যেমন ভাবে ছিল কেউ ছুটে চলেছে কেউ জল খাচ্ছে কেউ নাববে প্রস্তুত হয়েছে হ্যাঁ? কেউ জল তুলেছে হঠাৎ বিষের বিষক্রিয়া আরম্ভ হলো এই সুদাম এই সুদাম সুদাম এই সুদাম আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে কেউ বলছে মাথা ঘুরছে কেউ বলছে চোখে দেখতে পাচ্ছি না কোনো রকমে একে অপরের কণ্ঠ ধরাধরি করে ওই কালিদহের তীরে আছাড় খেয়ে পড়েছে আর এদিকে অনেকক্ষণ হয়ে গেল সকালে সেই কখন জল খেতে গেছে গোবিন্দ মনে মনে ভাবছে মনে হয় জল খেয়ে আমার কথা ভুলে গেছে এত জল খাইয়েছে আমার কথা ভুলে গেছে ভুলে তো যাবেই ভুলে যাবে না গোবিন্দ তো জানে না কি হয়েছে যাই আমি একটু খুঁজে আনি ও সুদাম ও সুদাম বটু চারিদিকে দেখছে কোথায় 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 হঠাৎ দেখতে পেয়েছি আমি যা ধরেছি আমি যা দেখেছি দেখ 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 দেখো দেখো কেমন জল খেয়ে সব ঘুমোচ্ছে দেখো সব ঘুমোচ্ছে সুদাম আয় সুদাম আয় বটু কথা বলছো না কেন এদের কি হলো ভগবান সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া বললেন গোবিন্দ তোমার সখারা কথা বলবে কি করে হ্যাঁ
ওরা যে কালীদহের বিষ জল পান করেছে, তাই তো ওরা বাস করতে পারছে না, ওরা প্রাণ পাখি উড়ে চলে গেছে। কি ওই কালিয়নাগের এত বড় স্পর্ধা আমার সখাদের এত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। কালিয়না তুই তৈরি থাক, আজ তোকে আমি দমন করব। কেন? যে আমার ভক্ত মানে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে দমন করব। এই বলে ভগবান প্রত্যেকটা জীবের সখাদের মস্তকে হাত বুলাই তাদের প্রাণ ফিরিয়ে দিয়ে আজ মনস্থির করেছে, আজ আমি কালিয়নাগকে দমন করব। ওই কালীদহের তীরে একটা বৃক্ষ ছিল। কি বৃক্ষ বলতো? নারিকেল বৃক্ষ, কদম্ব বৃক্ষ। মন দিয়ে শোনো, কিন্তু খুব ভালো তত্ত্ব। ভুল তো বলবি, ভুল বলবি না, মাথা ঠিক হবে কি করে? কদম্ব বৃক্ষ। কি বৃক্ষ মায়েরা? কদম বৃক্ষ। খুব ভালো তত্ত্ব একটা। যে কালীদহের বিষের তেজে কোনো গাছ জন্ম নিতে পারছে না, কোনো গাছ বেঁচে থাকলো না, কিন্তু কদম্ব বৃক্ষটা বেঁচে থাকলো কি করে? মরলে তো সবাই মরবে, কি কিন্তু কদম্ব বৃক্ষ বাঁচলো কি করে? মন দিয়ে শোনো, কদম্ব বৃক্ষ কি করে বেঁচেছে জানো? গরুর তার মা বিনুতা দাসিত্ব মুক্ত করবার জন্য ওই সমুদ্রকে মন্থন করে যেদিন অমৃত উঠেছিল, আর ওই অমৃত গরুর দেবতাদের কাছ থেকে বদনে করে চুরি করে এনে ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখে বিশ্রাম করছে। আর ওই অমৃতের পরশে কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে আছে, তার আর মরণ নাই। এবার ভগবান কি করেছে? এক লাফ দিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠে আজ মনস্থির করেছে, আজ আমি কালিয়নাগকে দমন করব। তাই কি করেছে দেখো, আহা দেখি যদু দন্দন দুষ্টু তর্পে বিনাশন, উঠলেন কদম্বের ডালে, উঠলেন কদম্বের ডালে। এবার তাহার উপরে চড়ি ঘন মাল সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মাল সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মাল সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মাল ছাট মারি, ঝাবে দিলা কালী দহ জলে, ঝাবে দিলা কালী দহ জলে। বিস্তার করে কালিও আইল, রাই বসন্ত ডরে কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে লাগিল। যেই গোবিন্দ জলে ঝাঁপ দিল, ওই কালীদহে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেবার সঙ্গে সঙ্গে কালিয়নাগ চমকে গেল। কি মনে হয় আমার জলে কেউ পড়েছে। কালিয়নাগ চারিদিকে খুঁজছে, কে পড়েছে, কে পড়েছে, কে পড়েছে, খুঁজছে। ওই দেখো এক ফুটে একটা বাচ্চা ছেলে আমার বিষ জলে ঝাঁপ দিয়েছে, পড়েছে, এখনো বেঁচে আছে। আরে আমার জল খাওয়া তো দূরের কথা, জল খাওয়া তো দূরের কথা, তাহারও উপরে বাই, বাই মানে বাতাস। কোন পাখি যদি উড়ে যায়, বিষজ্বালা সহিতে না পারে, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। জল খাওয়া দূরের কথা, তার উপর দিয়ে গেলে কোনো পাখি যদি উড়ে যায় তার মৃত্যু হয়। কিন্তু এ বাচ্চা ছেলে ছোড়া জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। যদি একবার ধরতে পারি না, ওকে আমি গিলে খাবো।
মন দিয়ে শোনো, এবারে শোনো, এই কালিয়নাগের জন্ম কি করে হলো? আর বাড়াবো না, ছোট ছোট, হ্যাঁ, বাবা অনুরাগ হোক বাবা। মন দিয়ে শোনো, এই কালিয়নাগের জন্ম কি করে হলো, কোথা থেকে এলো কালিয়নাগ? মন দিয়ে শোনো, এই কালিয়নাগ ছিল পুরাকালে একজন রাজা, যার নাম ছিল চন্দ্রধর রাজা। ওই রাজার হয়েছিল পেটে বেদনা, যন্ত্রণা, শুল ব্যাধি। বৈদ্য কবিরাজ বলল, রাজামশাই আপনার এই ব্যাধিটা ভালো করতে হলে কোনো ঔষধে ভালো হবে না, আপনি বরং দক্ষিণ দিকে চলে যান, দক্ষিণ সরোবরে দেখবেন একটা রাজহংস জলে খেলা করছে, আর আপনি যদি ওই ধরে ওর যদি মাংস ভক্ষণ করতে পারেন আপনার ব্যাধি ভালো হয়ে যাবে, ব্যাধি ভালো হয়ে যাবে। বেশ, রাজামশাই মনে মনে ভাবছে, আমি যে রাজহংসটাকে ধরতে যাব, আমি রাজবেশে যাব না, আমি একজন যোগীর বেশ ধরে যাব, আমি যোগীর বেশ ধরে যাব। যোগী আসে, যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখি যে জন রসিক জনা হয় সে জন। যদি কেউ যোগের খবর রাখে, যোগের খবরেই কিন্তু ভজন হয়, বিয়োগে ভজন হয় না। যোগে ভজন হয়, বিয়োগে হয় না, দেখে জোয়ার ভাটা হয়। যাক, এসব তত্ত্ব আজকে আর বলবো না। আগ্রহ থাকে তো মন দিয়ে শোনো, তাহলে কি করা যাবে? ওই রাজামশাই একজন যোগীর বেশ ধরে হাঁটছে, আর রাজহংস যখনই দূর থেকে দর্শন করছে, ও বাবা একটা যোগী আসছে না, যোগী। আমার বহুদিনের মনের বাসনা ছিল আমি একটু যোগীর সঙ্গ পাবো, একটু যোগীর চরণধুলি অঙ্গে মাখবো, কিন্তু আমাদের জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত জলের মধ্যে থাকতে হয়, যোগী পাবো কি করে? আজ একজন যোগীকে পেয়েছি, এই যোগীর চরণধুলো আমি অঙ্গে মাখবো, কিন্তু হাঁস তো জানে না যে আমার মৃত্যুর জমদূত এসছে আমাকে আনতে। হাঁস উড়ে 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 যেই ছদ্মবেশী মহারাজের কাঁধে গিয়ে বসেছে, মহারাজ সঙ্গে সঙ্গে হাঁসটাকে, একই মহারাজ, তার মানে আপনি আমার সঙ্গে ছলনা করেছেন। শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি বলতে পারবো না, তবে আপনাকে নরক ভোগ করতে হবে, নরক ভোগ করতে হবে। হাঁস নয়ন ছল ছল করে মৃদু মৃদু বাক্যে বলছে, আচ্ছা মহারাজ আমাকে হত্যা করুন, আমি বাধা দেব না। আচ্ছা আমি যদি আপনাকে কোনো উপায় বলে দেই, আপনি আমাকে ছেড়ে দেবেন তো? বলুন, বল কি উপায় হাঁস? আপনি এক কাজ করেন, আপনি এই পথ ধরে উত্তর দিকে চলে যান, দেখবেন একটা বটবৃক্ষে একটা মুনি বসে বসে ধ্যান করছে, আর আপনি যদি ওই মুনির শরণধৌত করা জল যদি পান করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। বেশ, মহারাজ একটি পাত্রে করে জল নিয়ে যাচ্ছে, গিয়ে দেখছে সত্যি তো একটা মুনি বসে আছে। হ্যাঁ, মুনিবর মুনিবর, আমি আপনার একটা শরণ ধোয়াতে চাই, কৃপা করে একটি শরণ বার করে দেন। যেই একটা চরণ বার করে দিল, ধ্যান করছে, আর যেই ধোয়াতে গেল, ও বাবা রক্ত পুজে ভর্তি, তার চরণ ধৌত করা জল সেবা করা যায় না? না না না, ঠান্ডা লাগে না? লাগে কি না? যদি কেউ সেবা দেয়, মানে তো জল ধোয়ানো দূরের কথা, যদি কেউ সেবা টেবা দেয়, হাত দিন অপরিষ্কার খেতে চা করবে? করবে? উনি বল, আমি এই চরণটা মান ধোয়াতে পারবো না, কৃপা
কৃপা করে অপরটা বার করে দেন। আবার বার করে দিল। যেই ধোয়াতে গেল, ও বাবা, আগেরটা ভালো ছিল, আরো খতরনাক। আগেরটা শুধু রক্ত পুষছিল, আর এ চরণে রক্ত আছে, পুজ আছে, মাংস পিণ্ডগুলো ঘষে ঘষে পুষছে। আবার পোকাইল বিল করে বাইছে। বাবা বাবা, সি 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 সি। এক কাজ করি, চরণটা ধৌত করে চলে যাই, যত ময়লা আবর্জনা সব থাকবে, একটু বিশ্রাম করবো, সব জলের তলায় পড়ে যাবে। জল যখন শান্ত হয়ে যাবে, উপর থেকে জল আমি নিয়ে মাথায় করে নিয়ে গেল। ভালো করে শোনো মা, ঘৃণা আর ভক্তি। কি বললাম? ঘৃণা ভক্তি। মহারাজ কিন্তু ঘৃণার সহিত চরণ ধুয়ে নিয়ে গেল। আর ওই মহারাজের পত্নীগণ, তাদের মনে এত ভক্তি ছিল, তারা জানতে পেরেছে আমাদের মহারাজ কোনো এক মুনির চরণ ধৌত করা জল নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে ভক্তির সহিতে যা জল ছিল সব জল সেবা করে নিয়েছে। তলারটা পড়ে আছে, যে যেটাই ভয় লাগে তার ভাগে সেটাই হয়। এবার মহারাজ এসে জল সেবা করতে, দেখে জল আর নাই। কি পড়ে আছে? মাংস পিণ্ড, রক্ত, পুষ ইলবিল করছে, পড়ে আছে। কি করা যাবে? ওই যা ছিল হাতে নিয়েছে, পোকাও ছিল হাতে নিয়েছে। ভালো করে শুনো, নিয়ে প্রথমে নাসিকায় শুকলো, ঘৃণার সহিত নাসিকায় শুকলো, তারপর উদরে বুলিয়েছে। ক জায়গায় নিল? প্রথমে নাসিকায়, তারপর উদর, তারপর মস্তক। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ দৈববাণী করছে। কি দৈববাণী করলো? শোনো, মহারাজ, যে চরণামৃত আপনি নাসিকায় শুকেছে, আমি অভিশাপ দিলাম আপনার নাগ বংশে জন্ম হবে। কোন বংশে? নাগ বংশে জন্ম হবে। যে চরণামৃত আপনি বদনে দিতে পারলেন না, আমি অভিশাপ দিলাম আপনি যেমন নাগ বংশে জন্ম নেবেন, আর ওই বদনে থাকবে কালকুট বিষ। কি থাকবে? কালকুট বিষ। আর যে চরণামৃত আপনি উদরে বলিয়েছেন, আমি উদরে যাব। যে চরণামৃত মস্তকে বলিয়েছেন, আমি মস্তকে যাব। মস্তকে গিয়ে আমি নৃত্য করব, আর নৃত্য করতে করতে আপনার নাগ জন্ম আমি ধন্য করবো। নিতাই গৌর হরি 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 হরি, নিতাই গৌর। আর দেরি নয়, এবার কই যাও? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আর হয় না, হয়ে গেছে 10 মিনিট, অত লাগবে না, আরো ছেড়ে দিচ্ছি। এবার আর দেরি না করে, এবার কালিও তোর প্রত্যেকটা ফনাই ফনাই আমি নৃত্য করব। হ্যাঁ, এদিকে লড়াই হচ্ছে, আর ওদিকে আহা হা, দিবসে আধার গোকুল নাগর সঘনে কাঁপিছে ও মহি। হ্যাঁ, আজকে আধার দিবস হয়ে গেছে। একবারে সারা গোকুল আজকে আধার হয়ে গেছে, আধার। হ্যাঁ, আধার হয়ে গেছে। আজ পথে পথে সাপ দেখা যাচ্ছে, আজ মেঘে মেঘে ঘর্ষণ লাগছে। মহারাজ মহারাজ, আমি যশোমতী মা বলছে, আমার মনে একটা বড় বাসনা। কি বাসনা রানী? আমি একটু গোপালকে দেখে আসতে চাই। কেন? ও গোপাল কেমন করে খেলা করছে, মনটা বড় কু ডাকছে। দেখবেন, সন্তানে যদি অমঙ্গল হয়, আগেকার মনে জাগে। হ্যাঁ মাসি, মহারাজ আমি দেখে আসতে চাই গোপাল কেমন আছে। কেন? আমি স্বপন দেখেছিলাম গত রজনীতে
আমার গোপাল কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। তুমি একা যাবে কেন? আমরা সবাই যাব। ব্রজবাসী গণ কিবা বলো, বৃদ্ধ যুবা যত ছিল সবাই চলেছে। যশোমতী মায়া মা যখনই গিয়ে দেখছো শ্রীদাম সুদাম কাঁদছে, দাম বসুদাম বটু মধু মঙ্গল ধুলায় গড়াগড়ি যাচ্ছি, আর কানাই কানাই বলে ডাকছে, এই শ্রীদাম, আয় শ্রীদাম। যশোমতী মা ডাকছে, তোর এখানে সবাই আছিস, আমার গোপাল কই? বল বল গোপাল কই? কাঁদছিস কেন? কাঁদছিস কেন রে? ও আমার গোপালের সঙ্গে বলে তোর অভিমান হয়েছে। কেউ কোনো কথা বলতে পারলো না। ভাষা কি ওখানে থাকবে মা? ভাষায় কথা বলতে পারছে না। শ্রীরাম অঙ্গুলি হিলন করে ওই কালীদহের দিকে দেখাইয়ে দিল, মা তোমার গোপাল কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। একই সোনালি রে শ্রীদাম, একই সোনালি আমার গোপাল গোপালে কি করল? গোপাল, এই গোপাল, এ তুই কি করলি? একটা বারো কি দুঃখিনী মায়ের কথা মনে হলো না? যশোমতী মা কালীদহের ঘাটে গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়ে আছে। বিধি, ও বিধি, যে যে আঁচলে তুমি আমার গোপালকে দিয়েছিলে, আজকে সেই কোল তুমি খালি করে দিলে। আমি মা হতে পারলাম, আমি মা হতে পারলাম না কেন? যশোমতী মা বলছে, যদি মা হতে পারতাম তাহলে আমার কোলটা খালি হতো না। আজকে মা হতে পারি নাই বলে আমার কোল খালি হয়ে গেল। গোপাল রে, ওরে গোপাল, ফিরে ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ফিরে ওরে আমার ফিরে 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 ওরে গোপাল,
নিতাই গৌর হরি বল। পাখি গোপাল ফিরে আয় রে তুই আমার বুকে ফিরে এদিকে যশোমতী মা গোপাল গোপাল বলে কাঁদছে, আর ওদিকে ওদিকে কি হচ্ছে দেখো। প্রাণ গোবিন্দ আজ কাকে বলছে? কালিও তোর প্রত্যেকটা ফনায় ফনায় আমি নৃত্য করবো, রাজি? হ্যাঁ, নৃত্য করবো। কেমন করে জানিস? আচ্ছা বলো তো, কালিও নাগের মাথা কটা? তুই জানিস কটা মাথা? 29টা। কখানা মাথা গো? 5খানা মাথা। কি কয় ছেলে? 5খানা মাথা। শোন, ওই প্রত্যেকটা ফনা আছে না, ফনা, আমি ফনায় ফনায় নৃত্য করব। কেমন করে? আহা ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, আরে ফনায় ফনায় দমন করি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি। নট বড় রঙে নাচিছে হরি। শোন বাবা, আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, কালিও নাগের মাথার উপর হরি নাচিছে, কালিও নাগের মাথার উপর হরি নাচিছে, কালিও নাগের ফনার উপর হরি হরি নাচিছে, কালিও নাগের মাথার উপর হরি নাচিছে, কালিও নাগের মাথার উপর হরি নাচিছে, কালিও নাগের মাথার উপর হরি হরি নাচিছে। কালিও তোর প্রত্যেকটা ফনায় ফনায় আমি নৃত্য করবো। ও মায়েরা, মায়েরা, যদি কেউ ফনায় ফনায় নৃত্য করে, ফনার উপর কি খসে খসে পড়বে গো? কি খসে খসে পড়বে? বিষ? না না না, বিষ কেন খসে খসে পড়বে? বিষ তো থাকে, বিষ তো দেহের মধ্যে থাকে, মাথার উপরে কি থাকে? ফনি মনি সবে পরয়ে খুশি, হরি হরি সবে পরায়ে খুশি, ফনি মনি সবে পরয়ে খুশি, হরি হরি সবে পরায়ে খুশি, নাগাঙ্গনা করে করয়ে সখী। যখনই নৃত্য করছে না, ফনি নৃত্য করছে, নৃত্য করছে, সব ফনি মনি সব খসে খসে পড়ছে। আর কালিও নাগের পত্নীগণ করজোর করে বলছে, পত্নীগণ গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাদের প্রতি ভিক্ষা দাও, আমাদের প্রতি ভিক্ষা দাও। শোন প্রাণে গোবিন্দ কালিও নাগের পত্নীগণকে বললো, হে গোবিন্দ, আহা শোন, কালিও নাগ, ভগবান কালিও নাগের পত্নীগণকে বলছে, শোন শোন, তোদের প্রতি মহাপাপ। একথা কে বললো? ভগবান। কাকে বললো? কালিও নাগের পত্নীগণকে বলছে, তোদের প্রতি, পতি মানে স্বামী, তোদের প্রতি মহাপাপী। কি বললে গোবিন্দ? তোদের প্রতি মহাপাপী। আর একবার বলো, তোদের প্রতি মহাপাপী 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 মহাপাপী। এবার কালিও নাগের পত্নীগণ গোবিন্দকে চেপে ধরেছে, এই যে গোবিন্দ, তুমি যা বলেছো না, তোমাকে বিচার করে দিয়ে যেতে হবে। কি বিচার? শোনো, আমরা মানলাম আমাদের প্রতি মহাপাপী, মানলাম, কিন্তু গোবিন্দ আমাদের প্রতি যদি মহাপাপী হবে, হ্যাঁ বিচার করবে কিন্তু তুমি ঠিক করে, আমাদের প্রতি যদি মহাপাপী হবে,
মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, গোবিন্দ নাচে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে। তুমি বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে, বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে, বলো বলো গোবিন্দ পাপীর মাথায় কি গোবিন্দ নাচে। বিচার করে দাও, আমাদের প্রতি যদি মহাপাপী মানলাম, কিন্তু মহাপাপীর মাথায় গোবিন্দ নৃত্য করে, কি করে? হ্যাঁ, কি করে নৃত্য করবে? ঠিক 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 ঠিক। আচ্ছা বেশ, আমারই ভুল হয়েছে। ভগবান নিজের জালে নিজেই ধরা পড়ে যাচ্ছে। শোন কালিও, আর কথা বলবো না, আমায় তুই কিছু দে। আমায় কিছু দে। কি দেব গোবিন্দ তোমাকে? আচ্ছা বেশ, তোমাকে দেব। তোমাকে কি দেব জানো? ভগবান বলছে আমাকে কিছু দে। কালিও নাগ বললো তোমায় কি দেব জানো? আমার এই 5খানা বদনে যত বিষ আছে, ওই বিষ, ও মায়েরা হয়ে গেছে হয়ে গেছে, ওই বিষ তোমার 2 চরণে অঞ্জলি দেব। কি তুই বিষ দিবি? বিষ জগতের কত ভক্ত কত কি দেয়, আর তুই বিষ দিবি? বিষ দিবি? কালিও নাগের প্রতিজন বললো হে গোবিন্দ, যার জন্ম বিষের রাজ্যে, তোমায় বিষ ছাড়া কি অমৃত দেবে? গ্রহণ যদি করতে হয় বিষটাকে তুমি অমৃত করে নাও। মহারানী মীরাবাইয়ের স্বর্ণামৃত যদি বিষ থাকে, সেই বিষ যদি অমৃত হতে পারে, আমাদের পতির বিষ কেন অমৃত হবে না? তাই তো তাই তো। আচ্ছা আচ্ছা, আর দেরি করিস না, এই আমায় তীরে তোল, তীরে তোল, তীরে তোল, তীরে তোল। তীরে তুলে এবার যেই দাঁড়িয়েছে, হ্যাঁ, দর্শন করলো। কে দর্শন করলো? বলরাম। দেখো 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 দেখো, কি বলেছিলাম? উঠে দাঁড়িয়েছে না? ভাই কানাইয়ের জীবনে কেউ কোনোদিন ক্ষতি করতে পারেনি, আজও পারবে না। একটা সাপের সঙ্গে লড়াই করেছে বলে কথা। কত কষ্ট করে বসিয়ে রেখেছি বলো? সাপের সঙ্গে লড়াই করেছে বলে কথা। বাবারে, হ্যাঁ, উঠে আয় রে আমার নীলমণি, ডাকে যে তোর মা জাননী, মা মা বলে ডেকে একবার আয় রে আমার বাপের ঠাকুর কোলে। যশোমতী মা গোপালকে পেয়ে বড় আনন্দ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়েরা। এখানে রামকানাইকে মায়ের কোলে আজ যুগল দিলাম।